তো বন্ধুরা আজকে খাইতে বললাম দুপুরে এই দেখো রুই মাছের চচ্চড়ি। এই যে রুই মাছের একটা চচ্চড়ি বানাইছি। দুপুরের খাওয়াটা হইলো আজকে রুই মাছ চচ্চড়ি আর ভাত, আর কিছু না। তো দাদাও খাওয়ার বইছে না, আমিও বইছি। দাদারে আর দেখাইতে পারি না, দাদা হালকা বইছেন ওইদিকে আর আমি বইছি। তো দাদা এদিকে খাই যা, আমিও ওইদিকে খাই যাম। তো যাই না কিতা হয়েছে মাছটা, কিতা হয়েছে গো মাছটা? স্বাদ হয়েছে নি? ভালো হয়েছে? খুব টেস্টি। আমি এখনো খাইছি না বন্ধুরা, তখন খাইব। দেখি খাইয়া কিরকম লাগলো। খুব স্বাদ হয়েছে, তোমরা তো খাওয়াইতে পারতাম না। রান্নাটা সত্যি স্বাদ হয়েছে। আজকে কয়দিন থেকে এত গরম দিচ্ছে বন্ধুরা, জানি না তোমরা দিকে কিরকম গরম। আমরা দিকে প্রচন্ড গরম আছে। আজকে হঠাৎ করে এত তুফানও দিছে আর একটু বৃষ্টি দিছে, যার লাগে একটু ঠান্ডা ভাব হয়েছে। ঘরটা একটু খুব ভালো লাগে। আজ কয়েক রাত থেকে ঘুম নাই গরমে। কালকে রাত্রেও ঘুমাইছি না বন্ধুরা, তো গরমে কষ্ট পাইছি আমরা সবে। তখন একটু ঠান্ডা করছে ঘর, খুব ভালো লাগে। খাইতে টাইতে কিচ্ছু ভালো লাগছে না গরমে। না রান্না করতে ভালো লাগে, না খাইতে ভালো লাগে, না ঘুমাইতে কিচ্ছু ভালো লাগছে না। আজকে একটু ভালো লাগে বন্ধুরা। তোমরা দিকে এটা বৃষ্টি হয়েছে নি কমেন্ট করিয়া জানাইও, আর কিতা দিয়া খাইলা এটাও জানাইও বন্ধুরা। আমরা তো মাছ চচ্চড়ি দিয়ে খাইলাম, আজকে আর কিছু রাঁধছি না বন্ধুরা। শরীরটাও বেশি ভালো নয়, কারণ আজ কয়েক রাত থেকে ঘুমাইলাম না। তো আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে বন্ধুরা, প্লিজ তোমরা শেয়ার করিও, লাইক করিও, কমেন্ট করিও। আমি আবার আইব তোমরা কাছে আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকিও, ভালো থাকিও। আর পূজা তো আইছে, সবে কাপড় উপর কিনলাই নি, একটু করিও কমেন্ট করিয়া। আমরা ওখানেও কিনছি না, মহালয়ের আগে ভাবছি কিনবো, দেখা যাক কি হয়। তো যদি কাপড় কিনিয়া থাকো জানাইও আমারে, খুশি হইব। তো বাই।